দীর্ঘদিন ধরে সঠিক বরাদ্দের অভাবে ভেঙে পড়ার মুখে ব্রিটেনের প্রাপ্তবয়স্কদের সামাজিক সেবা খাত। সম্প্রতি দেশে প্রাণঘাতী রোগে আক্রান্তদের চিকিৎসকের সাহায্যে স্বেচ্ছায় মৃত্যুর আইনি বিতর্ক জোরদার হলেও সোশ্যাল কেয়ার ব্যবস্থাকে আগে পুনর্গঠন করার স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি ব্রানহাম। তিনি বলেন, আগে প্যালিয়েটিভ কেয়ার ও সোশ্যাল কেয়ারের অর্থায়ন সংকট মেটাতে হবে। সাধারণ মানুষ উপযুক্ত সেবা না পাওয়া পর্যন্ত স্বেচ্ছায় মৃত্যুর বিতর্ক শুরু করা বেশ কঠিন। Personally, I think there's something that needs to happen first, and that's the fixing of the funding of palliative care and social care. I think it is very challenging to introduce that wider debate. ব্রিটেনের অনেক অসহায় রোগী সঠিক কেয়ার বা আর্থিক সহায়তার অভাবে জীবনাবসানের সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন বলে সামাজিক সংগঠনগুলোর মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ইংল্যান্ডের বিদ্যমান সোশ্যাল কেয়ারকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা বন্ধের তাগিদ দেন ব্রানাম। সেই সাথে কেয়ার সার্ভিসের সাথে যুক্ত কর্মীদের সুযোগ সুবিধা ও নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি। Yes, in terms of pay, but also in terms of training and the wider support we give them, the security of their roles, and that is the commitment I'm giving today. ইংল্যান্ড ও ওয়েলসের জীবনাবসানের বিলটি নিয়ে পার্লামেন্টে আলোচনা হলেও শেষ পর্যন্ত তা স্থবির হয়ে যায়। নতুন পার্লামেন্ট অধিবেশনে বিষয়টি আবারও সামনে আসার কথা থাকলেও সার্বিক সোশ্যাল কেয়ার খাতের টেকসই সংস্কার না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত না নেওয়ার বিষয়ে রাজনৈতিক বিরোধের সাথে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যায়। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।